1971 সালে আমি একজন মুক্তিযোদ্ধা। 1971 সালে যে ভুল আমরা করেছিলাম তার হলো যে শেখ মুজিব ডাক দিল অস্ত্র শস্ত্র ফালাইতে আমরা বাড়ি বাড়ি ফিরে গেলাম। আওয়ামী লীগ পেয়ে গেল একটা মুক্ত মাঠ, মুক্ত মৃগয়া। লুণ্ঠন, দুর্নীতি, ঘুষ, চুরি, ডাকাতি, দখলবাজি করে রাস্তার কুকুর হয়ে গেল বিশাল বড় বৃক্ষ, নেরি কুকুর গুলো হয়ে গেল একটা করে শাল গাছ। এই যে হয়েছিল, যার ফলে কি হলো, 27,000 লোক মারা গেছে এই আওয়ামী গুন্ডাদের হাতে স্বাধীনতার পরে। 1972 সাল থেকে 1975 সালের 15ই আগস্ট এই সময় 27,000 বিরোধী রাজনৈতিক দলীয় নেতা কর্মীদের হত্যা করেছে, ইনক্লুডিং সিরাজ শিকদার মতো একজন বিপ্লবী নেতাকেও ক্রসফায়ার দিয়ে মেরে ফেলেছে। তো এটা করেছে। তারপরে কি করেছেন, সীমাহীন লুণ্ঠনের জন্য দুর্ভিক্ষ আসলো। একটা স্বাধীন দেশে যেখানে খাবারের কোনো অভাব ছিল না, শুধু লুণ্ঠনের কারণে, চোরাচালানের জন্য এই দেশে 10 থেকে 15 লক্ষ লোক মারা গেল না খেয়ে। এইটা প্রাপ্য ছিল? আমি তো দেখছি গাইবান্ধা স্টেশনে যে মানুষের বমি খাচ্ছে, ক্ষুধার জ্বালায় বেউসে কুকুর পায়খানা করতে, সেটার উপর 2 জন ঝাঁপায় পড়ছে। এই দৃশ্য স্বাধীন দেশে আমাদের প্রাপ্য ছিল? আমরা সেদিন ভুল করেছিলাম। তারপরে 4th সংশোধনীর মাধ্যমে তো সব ধ্বংস করে দিল, সমস্ত রাজনৈতিক দল ব্যান্ড, সমস্ত সংবাদপত্র ব্যান্ড, শুরু হলো একদলীয় স্বৈর শাসন, বাকশালী শাসন ব্যবস্থা। নেমে যাওয়ার পরিবর্তনের কোন রাস্তাই তো থাকলো না। শেখ মুজিব নিজেই তো তার জীবনের এই ট্র্যাজেডিকে আমন্ত্রণ করে এনেছিলেন। তাকে সরানো তার কোন স্বাভাবিক পথ ছিল না। আসলে আবেগ না, বাস্তবতা দিয়ে বুঝতে হবে। বাস্তবতা হলে তাকে সরানোর আর কোন রাস্তাই ছিল না। তারপরে এটা বাস্ট হয়েছে। এমন কথা হলো যে সেনাবাহিনীর একটা অংশই কাণ্ডটা করলো, কিন্তু পুরো সেনাবাহিনী সমর্থন যদি না থাকে তাহলে তারা তাদেরকে প্রতিরোধ করলো না কেন? কেউ তো প্রতিরোধ করেনি। তো এইটা হলো ট্র্যাজেডি। এই জন্য আমি মনে করি যে আজকের তরুণরা, আমরা যে ভুলটা করেছিলাম 71 সালে যুদ্ধে ফিরে এসে, আজকের ছেলেরা কিন্তু তা করছে না। তারা কিন্তু রাস্তায় জানান দিয়েছে যে আমরা কিন্তু এখন আসি। দিস ইজ পজিটিভ সিগন্যাল। আচ্ছা, তারপরও এই আইকনিক